আমরা এখানে একটা টেট পাইলাম। এক, দুই, তিন। ট্রু ব্যাকওয়ার্ড ছিল মেবি। এখানে একটা লেভেল আছে, দেখা যাক কি হয়। একটা লেভেল আছে, এখানে একটা লেভেলে গিয়া ক্লোজ দিছে, তো এটার উপরে যাবে না। আর এটা ছোট একটা বেডরুম হতে পারে, অথবা টেন্ডার। দেখা যাক, এই জোনটাতে ক্লোজ দেবে মেবি। এই জোনটাতে ক্লোজ দিছে। এটা ডাউনে যাবে। টার্গেটের সবার নিচে। ডাটা রেঞ্জ আমরা একটা করি। আমাদের টার্গেট হচ্ছে এটা। এখানে একটা ট্রেন্ড আমরা দেখতে পাইতেছি। তিনটা ট্রেড নেওয়া হইলো, তিনটাতেই প্রফিট আছে।
মার্কেট লেভেল বের করবে, মার্কেট টার্গেট কমে গেল এটা। এখানে একটা জিনিস দেখতে পারবেন, মার্কেট কিন্তু ক্রমশই উপরের দিকে যাচ্ছে, কিন্তু এখানে একটা ইরর ক্যান্ডেল, তবে এটা ফুল রিজেকশনে ছিল, যার কারণে যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তিনটা ক্যান্ডেল যদি খেয়াল করেন, এটাও কিছুটা আপে ছিল, কিন্তু এটা ইরর ক্যান্ডেল ধরতে পারেন। এখানে একটা, আমরা দেখবো এখানে সে যদি টেস্ট দেয়, তাহলে আমরা আপনার জন্য ট্রেড নিব। টার্গেট এখন এটা, আমরা এই পর্যন্ত নিলাম হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা ট্রেড, চারটাতেই প্রফিটে আছি। এখানে আবার আরেকটা জিনিস যদি দেখেন আপনারা, এখানে কিন্তু ডাব্লিউ ফর্ম করছে, মার্কেট এখান থেকে নামে যাবে। যদিও আপের ট্রেন্ড, এখানে ডাউনে নেওয়াটা উচিত না, কারণ ট্রেন্ডের ক্ষেত্রে ট্রেন্ড ইজ ফ্রেন্ড একটা কথা আছে, তো ট্রেন্ড ফলো করতে হবে। আর আমি এখানে ডাউনের পেছনে, ট্রেড নেওয়ার পেছনে একটা লজিক, এখানে একটা লেভেল আসছে, এই যে একটা লেভেল,
সো এই লেভেল থেকে পারফেক্টলি রিজেকশন খাইছে, যেখানে ডাউনের ট্রেড এখানে গ্যাপ ডাউন করছে, মার্কেট ম্যানিপুলেট হবে, এখন মার্কেট আপের দিকে যাওয়ার পুরোপুরি এনকাল করতে পারে নাই। এক দুই তিন চার, এক দুই তিন চার পাঁচ। সো আমাদের আর 5টা ট্রেড বাকি রয়েছে। মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়েছে, মার্কেট এখান থেকে এখন আপে যাবে। ওটিসি মার্কেটে ইউরো ক্যান্ডেল দেয়, যদি এখান থেকে আপে যাওয়ার কথা ছিল, এখানে একটা ইউরো ক্যান্ডেল দিয়ে দেন হচ্ছে আপে যাচ্ছে। এখানে নতুন একটা লেভেল ক্রিয়েট হয়েছে, নতুন একটা লেভেল। সো আমাদের লস ছিল 7.35 সামথিং, এখন আমাদের 2 আছে, দেখা যাক কি হয়। গ্যাপ ডাউন করছে, মার্কেটের ট্রেন্ড চেঞ্জ এবং এই লেভেলটা ব্রেক করছে। সো এটা ডাউনে ট্রেড হইতো, কারণ বডি এখান পর্যন্ত আন্ডারেই আছে এবং এই ক্যান্ডেলটার 50% সে কভার করতে পারে না। আচ্ছা, তাহলে এখানে কি হলো, এখানে এই উইকটা দিয়া এই উইক এই বাম পাশে যেই উইক লেভেলটা এটা পর্যন্ত ব্রেক করছে। সো এখানে বায়াররা, আমরা বলতে পারি বায়াররা অ্যাক্টিভ, সো যার কারণে ফার্স্টে গ্যাপ ডাউন করে নিচে গেলে ও এখানে এই লেভেল থেকে রিজেক্ট হয়ে এটা উপরের দিকে গেছে। সো এই হচ্ছে ফুল ব্যাপারটা। তবে এখন ডাউনে যাওয়ার চান্সেস হাই, এখানে একটা এখান থেকে রিজেক্ট হয়ে গেছে, এখানে একটা গ্যাপ ডাউন গ্যাপ ডাউন লেভেল আছে, প্লাস হচ্ছে ওভারঅল মার্কেট এখান থেকে ডাউনের দিকে শিফট হবে। আমরা ওয়েট করি। তো মার্কেট এখান থেকে ছোট্ট একটা ডোজি ক্রিয়েট করে এখানে লেভেলটাকে রেসপেক্ট করছে, বাট এখন আমরা এখানে ট্রেড প্লেস করতে পারবো না আনটিল আমরা কনফার্মেশন না পাবো পর্যন্ত। তো মার্কেট লেভেল ব্রেক করছে, এটা হচ্ছে একটা লেভেল, আর এটা হচ্ছে একটা লেভেল।
খাড়া এগুলো বন্ধ করে দিয়ে দিল বিদ্যুতের লাইন গুলা, তাহলে ফুয়ে লেবো সব এটা যা আছে। তো মার্কেট এখান থেকে আপের দিকে কন্টিনিউ করবে, মোমেন্টামে আছে। দেখি আমরা একটা সেফটি মার্জিন পাই কিনা, দেন আমরা এখানে একটা ট্রেড প্লেস করতে পারবো। আমরা ট্রেড প্লেস করে দিলাম, দেখা যাক কি হয়। অনেক সময় রাউন্ড নাম্বার থেকে রেকর্ড করলে এরপরে ক্যান্ডেল রিজেকশন নিয়ে রেড ক্যান্ডেল করে দেন পরে কন্টিনিউ করে, তো এটাও এরকম হতে পারে। তারপর আমরা দেখি কি হয়। সম্ভবত পজ দিয়ে দিছে, আমরা এখানে এমটিজি নিলাম। বাম পাশে কোনো লেভেল আছে কিনা দেখতে হবে, লেভেল তো নাই এখানে। এখানে একটা লেভেল দেখা যাচ্ছে, এটাকে আমরা আপাতত এই জায়গায় এনে রাখি, এই লেভেলটা পর্যন্ত টাচ করবে। তো আমাদের টোটাল ট্রেড হচ্ছে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7টা, এর মধ্যে একটা এমটিজি করা লাগছে। এখানে আমরা একটু ডাউন ট্রেড নিতে পারি, বাট ট্রেন্ডের সাথে আমরা যদি যাই তো সেই ক্ষেত্রে আমরা ডাউন ট্রেড এখানে নেব না। আমাদের লস আছে হচ্ছে এখনো $2, 1 2 3 4 5 6 7টা, সো আমরা আরো 3টা ট্রেড করতে পারবো। কোনো মার্কেট চেঞ্জ করি, এই মার্কেট যদি আমরা দেখি এখানে ওটিসিতে আছে, আমরা এখানে একটা আপ ট্রেড ছিল, কিভাবে এখানে একটা সরি এখানে একটা লেভেল চার্ট প্যাটার্ন লেভেল এখান থেকে হয়ে গেছে। আবার এখান থেকে আমাদের একটা আপের ট্রেড ছিল, লেভেল হচ্ছে এটা। কি হলো, তো আমরা এখানে একদম ফার্স্ট লেভেল থেকে হচ্ছে মানে একেবারে নো এডিটিং ভিডিও গুলো এখানে আপলোড দেই। ট্রেডিং এর চ্যানেল হচ্ছে এটা, যদি এটা দিয়ে না পান তো সেই ক্ষেত্রে এটার সাথে 26 লাগাই দিলে হচ্ছে। রাউন্ড নাম্বার ইয়ে করছে, ব্রেক করছে, লেভেলে এসে ক্লোজ দিছে, এটা ডাউনে যাওয়ার চান্সেস হাই।
যেহেতু ট্রেন্ডি আমরা ট্রেন্ড ফলো করব। আমরা যদি এখানে একটা ছোট্ট একটা লেভেল ড্র করি, এখানে এসে আবার এখানে আসছে, দেন এখান থেকে এই জায়গায় গেছে। সো আমরা যদি এখানে একটা, এটা হচ্ছে হায়ার লো, এটা লোয়ার লো, যদি এখান থেকে রিজেকশন খাই সেক্ষেত্রে আমরা আপের জন্য একটা ট্রেড নিতে পারি। আমরা এটাকে নরমালি এটা দিয়ে হচ্ছে ব্রেক। ওকে, ওকে, সো এখান থেকে রিজেকশন খাইছে, আমরা দেখতে পারলাম আমরা এখান থেকে একটা আপের ট্রেড নিতে পারি। সেফটি মার্জিন পেলে আমরা ট্রেডটা নিয়ে নেবো, এটার নিচে আসলে আমরা ট্রেডটা নিয়ে নেবো। সো এটা এখান থেকে লেভেল ব্রেক করে দিছে। সো our trade is bad, আমরা এখানে সিঙ্গেল ট্রেড নেওয়ার কথা ছিল, আমরা এখানে ওভার ট্রেড নিচ্ছি দুইটা, যার কারণে আমাদের রেজাল্ট কিন্তু খারাপ হচ্ছে। এখানে একটা নিলে আমরা পরটাতে এমটিজি করতে পারতাম, যেহেতু আমরা এখানে একটা লস ট্রেড করছি, তো সেখানে মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। ট্রেডিং এ লস হবে, এটা স্বাভাবিক জিনিস। এখানে আমরা আপের জন্য এমটিজি করতে পারতাম। মার্কেট এখান থেকে কন্টিনিউ করবে।
ইন্টেলস আমরা এই সেশন আপাতত ক্লোজ করব। আবার দিয়ে দিলাম। বাট এটা উইন হবে। এক দুই তিন চার পাঁচটা ছয়টা ওভারটোডের কারণে ওটিসি মার্কেট শুধু এর ক্যান্ডেলের কারণে শুধু লস আর লস। এটা এখান থেকে আপে যাওয়ার কথা ছিল, বাট লস হিরো ক্যান্ডেলের জন্য লস। যাক, আলহামদুলিল্লাহ আজকের জন্য আমাদের প্রফিট হিট হবে, যদিও লসে ছিল দুপুরের সেশনে। এবং এটা আমাদের হিউজ একটা প্রফিট দিয়ে গেছে। বৃষ্টিপাত হইতেছিল, ইয়াগুলো অফ করে দিয়ে হাঁটা বললে এসপিডি লাগানো হয়েছে না, কোনো সমস্যা না, থাকে বেকার। এবং আমরা আলহামদুলিল্লাহ 21 সেন্ট প্রফিটে আছি। মার্কেট এখান থেকে ব্রেক করবে, স্বাভাবিক জিনিস। এক দুই তিন চার পাঁচ ছয়, এখানে কিছু ওভারটেড হয়েছে, যে কোনো লস। এক দুই, ওভারটেড না করলে এটা কিন্তু আমাদের একটা ভালো একটা প্রফিটের ভালো একটা ইকুইটি এরিয়া থাকবে। ওভারটেডের কারণে কিন্তু আমাদের অনেকটা রিস্কি হয়ে গেছে ব্যাপারগুলো। সো ওভারটেড অলওয়েজ ব্যাড। আচ্ছা, আমরা এখানে একটা ট্রেড পেতে পারি। মার্কেটের টার্গেট হচ্ছে এটা। মার্কেট এখান থেকে আপে যাবে, দেখা যাক কি হয়।
কত বড় একটা রেক্টেঙ্গেল, ওটিসি এর মধ্যে আসলে প্রেডিক্ট করা খুবই কষ্টকর। আচ্ছা, এখানে লজিকটা কি? এখানে লজিকটা হচ্ছে মার্কেট এখানে একটা ছোট হইলো, একটা ছোট একটা রেড ক্যান্ডেল দিতে, বাট এখানে এত বড় একটা রেড ক্যান্ডেল, এত বড় গ্রিন ক্যান্ডেল পরে, এটা তো অস্বাভাবিক একটা জিনিস। সো হঠাৎ করে এত সেলার, মার্কেট আপ ট্রেন্ডিং, যার কারণে এখানে আমি মিডল পর্যায়েও কিন্তু একটা ট্রেড নিয়ে নিছি। দেখা যাক ট্রেডটা এটা লস না উইন হয়। এই ট্রেডটাও কিন্তু আমাদের উইন। এখানে একটা রাউন্ড ট্রেড ছিল, মার্কেট লেভেলে গেছে, লেভেলে ক্লোজ দিছে। সো আমরা এখানে একটা, আমরা দেখি নিচে থেকে আমরা একটা ট্রেড পাই কিনা। নিচে থেকে আমরা একটা ট্রেড নিয়ে নিলাম। মার্কেটটা কিন্তু এই লেভেলে এসে রিজেকশন পেয়েছে, এখানে একটা লেভেল দেখছেন, গ্রিন কালার। সো যদি নামেও এর নিচে নামবে না, ঠিক আছে। আর যদি ওইটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস পাই, বাট দেখা যাক, যদি নাও হয় বাট এর নিচে আসবে না। এবং এটা আমাদের একটা প্রফিট, মার্কেট এখান থেকে আপে যাবে। আমরা $1 প্রফিটে আছি, এটা হলে আমাদের $2 প্রফিট হবে। যদি হয় আমাদের জন্য আজকে সেশন ক্লোজ করে দিতে হবে, আদারওয়াইজ পুরো প্রফিট নিয়ে যেতে হবে। আজকে মার্কেট প্রথম যে সেশন আপনারা যদি দেখেন, এটা এটার আগে একটা ভিডিও আমি আপলোড করছি, ওখানে অলরেডি প্রায় $6 মতো লসে ছিল। তো আমরা আজকে ট্রেড কাউন্ট করবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, টোটাল 20টা ট্রেড আমরা করছি। দেখা যাক আমাদের উইন করে দিচ্ছে। আচ্ছা যাক, টোটাল 20টা ট্রেড করছি, 20টা ট্রেড থেকে আমরা টোটাল হয়েছে কয়টা আমরা ক্যালকুলেট করে আপলোড করে দিই।